गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो। अजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलादितर्कौ विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरो करुणावतारो। नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मण्यहिताय च जगद्हिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतदेवी प्रणमामि हरिप्रिये। ओं वृन्दाय तुलसी देवये प्रियाय केशवसच कृष्ण भक्ति प्रदेवी सत्यवते नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तो गुरु वैष्णव कृपा जन्म আমরা এই ক্ষেত্রমণ্ডল ধাম পরিক্রমা আমরা করছি। করতে করতে আমরা যে স্থানে উপস্থিতি হয়েছি সেই স্থানের নাম কি? আলারনাথ। ঠিক আছে, সেই স্থানের নাম কি? আলারনাথ। তিনটি ধাম আমরা দেখতে পারি, একটা হচ্ছে ক্ষেত্রমণ্ডল, একটা ব্রজমণ্ডল, একটা হচ্ছে গৌড়মণ্ডল। কি গৌড়মণ্ডল? আমাদের সেই বাংলায় যেসব নবদ্বীপ আদি সে মহাপ্রভু পার্শ্বদগণ যেখানে যেখানে সব জন্ম হয়েছেন, তার পাঠ ভজনস্থলী মহাপ্রভু লীলাস্থান, এইগুলা বলো গৌড়মণ্ডল বলা হয়। মহাপ্রভুর বিষয় পরিকর মহাপ্রভু লীলাস্থান, এটা গৌড়মণ্ডল। মহাপ্রভু যে যে স্থানে সব ভ্রমণ করেছেন, দর্শন করছে, লীলা করছেন। আর এইটা হচ্ছে ক্ষেত্র, এই উড়িষ্যা মণ্ডল, এটা ক্ষেত্র মণ্ডল বলা হয়। আর ব্রজমণ্ডল 84 ব্রজমণ্ডল বৃন্দাবন ধাম আমরা যে যাই প্রত্যেক দর্শন করতে। এই ক্ষেত্রমণ্ডল, এই তিনটি স্থান হচ্ছে বৈষ্ণবদের প্রিয়, ক্ষেত্রমণ্ডল, ব্রজমণ্ডল আর গৌড়মণ্ডল। তো এই আমরা ক্ষেত্রে পরিক্রমা করছি ক্ষেত্রমণ্ডল। এইটি ক্ষেত্রমণ্ডলের মধ্যে আমরা যে কালকে আমরা দর্শন করলাম জগন্নাথ শ্রী মন্দির, আজকে আমরা দর্শন করতে এসেছি যে স্থানের নাম হচ্ছে আলারনাথ। এটা কিন্তু এখন আলারনাথ বলছে, কিন্তু পূর্বে এর সঠিক নাম ছিল কি না আলবরনাথ। আলবরনাথ এখন অপসংস্কৃতি হইতে হইতে ভাষাটা ধীরে ধীরে আলারনাথে পরিণত হয়ে গেছে। তো আলবর কেন, তার ভাষার শব্দের অর্থ কি না, এই যে দক্ষিণ ভারতের যে ব্রাহ্মণগণ তিনি এখানে সেবা করতেন, এই দক্ষিণ ভারতের ব্রাহ্মণদের তাকে বলা হয় আলবর। আর এই আলবরদের নাথ, নাথ মানে কি প্রিয়, মানে ঠাকুর, প্রাণপতি। তো সেই ঠাকুর, এটা সেই ভগবান, সেই জন্য ঠাকুরের নাম কি আলবরনাথ। এখন বলছে আলারনাথ। আলারনাথ মানে ঠাকুরের, আলবর মানে ব্রাহ্মণদের নাথ এই ঠাকুর, সেই জন্য বলা হয় ঠাকুরের কি আলবরনাথ। তো এই ব্রাহ্মণগণ এইখানেই তিনি কি করতেন, এই শঙ্খচক্র গদা পদ্মধারী যে দর্শন করলেন নারায়ণ, এই নারায়ণ বিগ্রহ এইখানে তিনি সেবা করতেন। ভক্তিভরে সমস্ত ব্রাহ্মণ গোষ্ঠী ছিল এখানে, তারা সেই আলবর যে পরিবার ব্রাহ্মণ, তারা এখানে সবাই মিলে এখানে থাকতেন, সুন্দর ভক্তিভাবে এখানে সেবা পূজা করতেন। তো এরকমভাবে করতেন। আর এরকম যখন আপনার মহারাজ বললেন যে জগন্নাথের যে স্নান যাত্রা হয়, স্নান যাত্রার সময় জগন্নাথ তো লীলা করেন, অত এতে এরকম মানে আমরা সাবান টাউন ভালো করে মাখলে করে মাঝে মাঝে জ্বরও হয়ে যায়। জগন্নাথও সেরকম একটু ভালো করে স্নান করেছেন, বিভিন্ন তীর্থর সব জল, হাজার হাজার জল, সব মহা অভিষেক হয়। স্নান করার পর জগন্নাথের জ্বর লীলা করেন, জ্বর হয়ে গেছে। এবার জ্বর হয়ে গেলে কি হয়, বিশ্রাম থাকতে হয়। সব জগন্নাথ কি করে, সব খাওয়ার বন্ধ হয়ে যাবে, সেখানে ব্রাহ্মণগণ পাণ্ডাগণ তারা কি করে, বিভিন্ন আয়ুর্বেদিক সব জিনিস তৈরি করে জগন্নাথের সেবা সেখানে ভিতরে চলে। আর জগন্নাথ ভক্তগুলা কি করে, সেখানে আর এখানে দর্শন করতে পারে না। এই জন্য 15 দিনই যখন বন্ধ থাকে, 15 দিন সব ভক্ত এইখানে দর্শন করতে আসে। এটা পূর্ব বিধি রয়েছে, নীতির নিয়ম রয়েছে। তো চৈতন্য মহাপ্রভু তিনি যখন এসেছিলেন পুরীতে জগন্নাথ দর্শন করার জন্য, জগন্নাথ দর্শন করতে গিয়ে দেখছেন জগন্নাথ মন্দির বন্ধ, দর্শন আর করতে পারেননি। তিনি মনে মনে চিন্তা করছেন, হায় আমি এতে দুর্ভাগা, অভাগা, আমি এত বড় অপরাধী, আমাকে জগন্নাথ দর্শন দিল না। আমরা মনে করি না কত কষ্ট পেলাম জগন্নাথ দর্শন, আমি অপরাধী। মহাপ্রভু বললেন, আমি আর প্রাণ রাখবো না, দেহ ত্যাগ করে দেবো। জগন্নাথ দর্শন হলো না আমার, আমি এত বড় অপরাধী। সমুদ্রে যাচ্ছিলেন, সমুদ্রের মধ্যে সমুদ্রে ঝাঁপ দিয়ে দেবো, আর এ দেহ রাখবো না। আকাশবাণী হল, না দেখো জগন্নাথের এখন অনসর সময় চলছে, জগন্নাথ জ্বর লীলা করছেন, তুমি যাও
আল্লাহর নাথ যদি দর্শন করবে সেইখানে আমার দর্শন তুমি সাক্ষাৎ ফল লাভ করবে, সেখানে আমাকে তুমি সেখানেই দর্শন পাবে, তুমি যাও। আর মহাপুরুষ সঙ্গে সঙ্গে এই কথা শ্রবণ করে সেই সমুদ্র থেকে উঠেই এমনভাবে দর্শন করার যে আকুলতা ব্যাকুলতা নিয়ে প্রেমের ভাবে নিয়ে দৌড়ে 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 দিয়ে সেই এই যে নারায়ণকে এই যে ভগবানকে দর্শন করে তিনি মূর্ছিত হয়ে তিনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে মহাপ্রভুর যে অঙ্গের যে চিহ্ন, মাথা বুইটি এই আঁঠুর চিহ্ন, পুরো অঙ্গের যে ছাপটা সেই পাথরের উপরে, পাথরটার যে মহাপ্রভু পড়েছিলেন সেই পাথরের উপরে চিহ্ন হয়ে যায়। চিহ্ন হয়ে যাওয়ার পরে এখন সেই পাথরটা এনে এখানে সুন্দর মন্দির তৈরি করে সেবা পূজা চলছে, এখানে দর্শন করছে ভক্তরা। সারা বিশ্বের সংসারে এইরকম কিন্তু চরণ চিহ্ন আছে, মহাপ্রভু কোথায় কিছু কিছু চিহ্ন আছে, এইরকম পুরো অঙ্গের যে ছাপ চিহ্ন কোথায় নাই কিন্তু সারা বিশ্বের মধ্যে। যা হোক আমরা কীর্তন করি না, হ্যাঁ, যে এমন পশু পাখি ঝরে পাশানা বিদরে শুনি যার গুণগাথা। আমরা যে কীর্তন করি বাস্তবিক পক্ষে তার প্রমাণটা কিন্তু এখানে আছে। মহাপ্রভু এমন লীলা, মহাপ্রভু এমন তার হৃদয় কৃষ্ণ প্রেম, হ্যাঁ, এমন দয়ালু, হ্যাঁ, আমরা সব কীর্তন তো করি কিন্তু পশু পাখি ঝুরে মহাপ্রভু যে গুণগান কীর্তন শুনলে পশু পাখি পরে তারাও ঝুরতো। আর পাশানা বিদরে, পাশান মানে পাথর, পাথরও বিদরি যায় মহাপ্রভু এমন প্রেম। এই যে জগন্নাথ মন্দির কাল চরণ চিহ্ন দেখলাম, সেখানে মহাপ্রভু জগন্নাথ দর্শন করতে এসেছিলেন। জগন্নাথ দর্শন করতে করতে এমন মানে তার মহাপ্রভু প্রেম হৃদয় পাথর যেখানে দাঁড়াইছিলেন পাথরটা গলে গেছে, এই জন্য চরণ চিহ্ন কাল দর্শন করলাম। আপনারা বলছেন এখানে কি আছে কিছু না, কিন্তু মহাপ্রভু সাক্ষাৎ চরণ চিহ্ন ওইটা। আর মহাপ্রভু ভিতরে যে গরুর স্থাপন পিছনে আমরা দর্শক ভিড় যাইতে পারেনি, যেখানে হাত দিয়ে দর্শন করছেন সেই পাথরটা পর্যন্ত গলে গেছে। আর মহাপ্রভু এইখানে যখন দর্শন করতে এসেছিলেন, যেখানে প্রেমে মূর্ছিতে পড়ে গেছিলেন, সে পাথরটা পর্যন্ত গলে গেছে। বাস্তবিক পক্ষে মহাপ্রভু তো তিনি সাক্ষাৎ কৃষ্ণ, আর তিনি রাধা ভাব নিয়ে তিনি এই জগতে এসেছিলেন, রাধার তিনি ভাবটাকে আস্বাদন করার জন্য। এই জন্য তাদের পক্ষে এটা সম্ভব। হ্যাঁ, তাদের ভাবের এমন ভাবে ছিল, রাধারানী ভাবটা এমন ছিল। আমার গুরু মহারাজ বলতেন ধান যদি গায়ের মধ্যে ফেলে দিত সে ধানটা ক্ষয় ফুটে যেত। তাহলে এতটা চিন্তা, কোনো বিরহ বেদনা এতটা গরম থাকতো রাধারানী মানে তার শরীরটা। তো সেরকম ভাবে রাধারানীর শরীর তো আমাদের মধ্যে জড় শরীর নয়, চিন্ময় শরীর। যা হোক, তো এইরকম ভাবে মহাপ্রভু যে দর্শন করছিলেন এখানে এসে সব সময় দর্শন করতেন 15 দিনই, আর অন্যান্য ভক্ত সব সঙ্গে আসতেন দর্শন করতেন। আর এই আলবরনাথ যে রয়েছে এখানে একজন ব্রাহ্মণ যে সেবা করতেন, তার একজন পুত্র ছিল। তিনি ব্রাহ্মণ, তিনি চিন্তা করলো আমি একটু তীর্থ ভ্রমণ করতে যাব, তুই একটু সেবা কর। আমি কিছুদিন ঘুরিয়ে এসি, অনেকদিন সেবা করতে তীর্থ ভ্রমণ করে এসে ঘুরিয়ে এসি। বলে আমি তো বাবা কিছু জানি না, মন্ত্র জানি না, কি সেবা করব? তুমি বলবে, কিচ্ছু করতে হবে না, মন দিয়ে শুনবেন। যেখানে তীর্থ আইলে কথা দিন আসুন, তীর্থ আসি লাভ নাই কিছু। নাহলে বলবে এই তো পাথরের মূর্তি, পিতলের মূর্তি, এই তো জগন্নাথ হাত নাই গুড় নাই, এইসব দেখবে। কথা শুনলে সব জিনিস এই ঠাকুর কেন হাত পা নাই, কেন এরকম সব লীলা সব বুঝতে পারবে। তখন এই ব্রাহ্মণ ছেলেটি বলছে, সন্তান বলছে আমি তো মন্ত্রতন্ত্র কিছু জানি না, কি করে সেবা দেবো? বাবা বলছে কিছু মন্ত্রতন্ত্র বলতে হবে না, ঠাকুরকে নেবে, ভোগ লাগাবে, ঠাকুর তুমি খাও, এইটাই বলবি। ঠিক আছে। বাবা তীর্থ চলে গেল। এবার ডেলি যা পারতো ফুল তুলসী দিয়ে যা পূজা করতো, পরে ঠাকুরের ভোগ এনে সাজে দিত। ঠাকুর তো বলছে ঠাকুর আমি তো মন্ত্রতন্ত্র কিছু জানি না, তুমি এই নৈবেদ্য গ্রহণ করো। আর ঠাকুর এত মানে বাচ্চাটি এত সরল স্বভাব ছিল, তা দেখে ঠাকুর পুরা বিগলিত হয়ে গেছে। বাহ, কত তার ভক্তি আমার প্রতি, কতটা বিশ্বাস, আমার ঠাকুর খাওয়া বলছে। আর ঠাকুর তারা ভক্তিতে মানে সরল মনোভাব, তার ভক্তিতে বশীভূত হয়, ঠাকুর সাক্ষাৎ প্রকট হয়, তিনি সেই নৈবেদ্য গ্রহণ করতেন। আর যখন এরকম খালি থালা নিয়ে আসতেন মন্দির থেকে ভোগ লাগিয়ে, তখন মা বলছে তুমি ভোগ কোথায়, প্রসাদ কোথায়? বলছে প্রসাদ তো ঠাকুর তো সব খেয়ে নিয়েছে, আমি কি করবো? এখন একদিন দুদিন যায়, এরকম ডেলি নিয়ে যাচ্ছে ভর্তি করে থালা, আনার সময় খালি থালা নিয়ে আসছে। ঠাকুর তো সব ডেলি খাচ্ছে, তার ভক্তিতে বশীভূত হয়। এখন বাবা যখন আসে তীর্থ করে, বলছে মা বলছে বাবা ঠিকঠাক সেবা করতে, স্ত্রীকে জিজ্ঞাসা ঠিকঠাক ছেলে সেবা করছে তো? বলছে হ্যাঁ করছে, কিন্তু ভোগ তো দেখা যায় না, সে খায় কি করে, ঠাকুর নিয়ে যায় থালা ভর্তি করে, ভোগে লাগায় খালি থালা নিয়ে চলে আসে। আর ছেলেকে জিজ্ঞাসা করছে কি হলো, কি তুমি পূজা করো, প্রসাদ কেউ পেয়ে না, কি হয়েছে? মা মাঝে মাঝে উপবাস থাকে, প্রসাদ কোথায় যায়? বলছে আমি কি করবো, তো ঠাকুর যদি খেয়ে নিয়ে আমি কি করবো? বলে আমি এতদিন পূজা করলাম, ঠাকুর খায় না, আর আজকে বলছে তুমি খেয়ে নিয়েছে ঠাকুর, এটা কি করে হয়? আমার বিশ্বাস হচ্ছে তুমি মনে হয় খাই নিও। ছেলেকে নিন্দা মানে ইয়ে করলো, তা অপমান করলো, তুমি খেয়ে দিয়ে ঠাকুর খেয়ে নিয়েছিল, এরকম করছো? বলছে না না বাবা, মিথ্যা কথা বলছে না, সত্য কথা বলছে, ঠাকুর খেয়ে নিয়ে। বলে ঠিক আছে, আমি তাহলে দেখবো তো ঠাকুর কিরকম খায়, আজকে ভোগ লাগা আমি দেখবো। এখানে কি করছে? বলে ঠিক আছে তাহলে দেখো তুমি। বলে আমি জানলার ধারে দাঁড়াই থাকবো, সব দেখবো আজ। আর এই ভোগ নিয়ে গেছে থালা সাজিয়ে নিয়ে ঠাকুর কাছে হচ্ছে দিয়ে দিয়েছে, আসন দিয়ে ঠাকুর সুন্দর করে ভোগ সাজাই দিয়ে, ঠাকুর তুমি গ্রহণ করো, তুমি খাও, প্রসাদ আছে খাও, নৈবেদ্য গ্রহণ করো।
যে দেখ ঠাকুর কথা বলছিল, দেখ তার বাবা কিন্তু জানলার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমি কিন্তু অভক্তর সামনে আমাকে দর্শন দিই না, আমি কি করে আসি, হ্যাঁ তোর ভক্তিতে সরল হৃদয় নিয়ে আমি তো প্রসাদ পাচ্ছিলাম, কিন্তু এখন আর আসবো না। বলছে না তুমি যদি এখনো না আসে খাও তাহলে বাবা কিন্তু আমাকে অপমান করে, বাবা আমাকে বলে তুমি প্রসাদ খেয়ে নিয়েছো, আমাকে গালিগুলাজ করছো, তুমি আসি সত্য রক্ষা করো, তুমি আমার মান সম্মান রক্ষা করো। তখনই ভগবান কি করলেন, সঙ্গে সঙ্গে সেখানে প্রকট হয়ে বসে তিনি প্রসাদ গ্রহণ করছিলেন। আর ইনি জানলা দিয়ে দেখছিলেন সত্যি সত্য ভগবান আসে প্রসাদ খাচ্ছে, নৈবেদ্য গ্রহণ করছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে ভগবান হাতটাকে ধরে নিয়েছে। আর ধরে নিয়ে হাতটাকে বলছে প্রভু তুমি যদি তুমি ডেলি ডেলি খাচ্ছ, তুমি তো সব খেয়ে নাও, তাহলে আমরা খাবো কি? দেখো কত বড় দুর্ভাগা ব্রাহ্মণ। আমাদের ঘরে যদি ব্রাহ্মণ বৈষ্ণব আসলে সেবা দিলে আমার হৃদয়টা কত আনন্দ হয় নাকি। সাক্ষাৎ ভগবান যেখানে প্রকট হয়ে ভগবান গ্রহণ করছেন, অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক, যিনি আমাদের গৃহ চরণ ধুলি যার পড়লে পবিত্র হয়ে যায় গৃহ, যার নাম কীর্তন করলে আমার জীবন উদ্ধার হয়ে যায়, হ্যাঁ তার ঘরে ভগবান সাক্ষাৎ আসে প্রকট হয়ে নৈবেদ্য গ্রহণ করছে, আর তিনি ব্রাহ্মণ বলছে তুমি যদি সব খেয়ে না আমরা খাবো কি? কত বড় দুর্ভাগ্য, কত বড় মানে অজ্ঞানী ব্যক্তি। ভগবান বলছে আচ্ছা আমি তো সব খেয়ে নিয়েছি, তোর এরকম মনোবৃত্তি, যা আমি তো অভিশাপ দিচ্ছি, তোর বংশ নিপাত হয়ে যাও, কেউ তোর বংশে থাকবে না। হ্যাঁ, আর তার সেই ভক্তকে সত্যি সত্যি এমনভাবে তাদের ডায়রিয়া মানে হলো, সবাই মানে পেট খারাপ হয়ে সবাই ডায়রিয়া সব মূর্তিতে সব বংশ চলে গেল, আর সেই বাচ্চাটা ভগবান সশরীরে তাকে বৈকুণ্ঠ নিয়ে চলে গেছিলেন। ভক্তকে সশরীরে বৈকুণ্ঠ নিয়ে চলে গেলেন, আর যত বংশধর ছিল, হ্যাঁ বলে তোমার তো এমন মনোবৃত্তি, হ্যাঁ তুমি ভগবান সারা জগতে আমাকে ভক্তি করে, আমাকে ভোগ লাগায় ভক্তি করে, তুমি একটু খাচ্ছি তোমার, তুমি আমাকে তাকে কলঙ্ক করছো, আর সব খেয়ে নিচ্ছি আমি, যা তোমার বংশ আর কেউ থাকবে না। সব এই আলবন্না যে বংশ তার ছিল, যারা বংশ সব এই অকাল মৃত্যু সব আয়ের হয়ে গেছিল, আর ভগবান সে বালককে সশরীর নিয়ে বৈকুণ্ঠে চলে গেছিলেন। সেখানে সাক্ষাৎ এখানে ভগবান এখনো বিরাজমান আছেন, সেবা সেই ঠাকুর এখনো সে ঠাকুর রয়েছে, সেবা করছে। তো আমরা এই যে পুরুষোত্তম ব্রতে এই জন্য বহু মহিমা তীর্থর মহিমা ধীরে ধীরে আমরা দর্শন করব। অনেক কালে প্রশ্ন করছিলাম মা জগন্নাথের হাত পা কেন এরকম হলো, সেও লীলা কথা আমরা শ্রবণ করব। আর এই যে মহাপ্রভু চরণ চিহ্ন দর্শন করলেন, আলবন্না দর্শন করলেন, এখন আমরা যাবো সাক্ষী গোপাল, ওখানে সাক্ষী গোপাল দর্শন করবো, ওখানেও মহিমা রয়েছে বহু সুন্দর সুন্দর মহিমা। এইসব স্থানে মহাপ্রভু এসেছেন, এই জন্য আমরা কীর্তনে আছে না, হ্যাঁ আমরা কীর্তন করি, গৌর আমার যেসব স্থান করল ভ্রমর রঙ্গে, সেসব স্থান হেরব আমি প্রণয় ভকত সঙ্গে। মহাপ্রভু যেই যেই স্থানে গমন করছেন, আমরা সেই সেই স্থান প্রণয় ভক্ত, তার যে অনুগত ভক্তগণ, তার সেই ভক্তদের সঙ্গে আমরা কি করব, সেই সেই স্থান দর্শন করব। দর্শন করলে আমাদের জন্ম সার্থক হবে। এই যে মহাপ্রভু অঙ্গের ছাপ দর্শন করলে, তার চরণামৃত নিলে, মাথায় জল নিলে, হ্যাঁ তাহলে কতটা আমরা সেটা বুঝতে পারিনি, কিন্তু আমার যেটা আস্থার কথা, ভগবান ঠিক সেখানে বসে বসে তার নোট করছেন, আমরা সেটা বুঝতে পারছি না। আমরা বুঝি আসছি যাচ্ছি খেলছি ধরছি, এই যে মন্দিরে পরিক্রমা করলেন, দর্শন করলেন, এইসব বহু পুরুষোত্তম পত্র মহিমা খুব অনেক শতগুণ ফল লাভ হয়। কষ্ট একটু হচ্ছে গরমে, কিন্তু ওইগুলো অধৈর্য হবেন না। চলো আমরা যাই, এখানে একবার পরিক্রমা করে যাবো। হ্যাঁ গৌড়িয়া মঠে এখানে প্রভুপাদের 64টা মঠ আছে, 64টা মঠে একটা মঠ আছে প্রভুপাদ, বহু পুরনো মঠে এসব প্রভুপাদের সাক্ষাৎ প্রতিষ্ঠিত মঠ। এখানে দর্শন করব, পরে আবার বাসে বসে সাক্ষী গোপালে কটকের কাছে ওখানে যাবো, সাক্ষী গোপাল দর্শন করবো। ওখানে গেলে ওখানেও মহিমা গুণগান কীর্তন হবে।